এবার না তুমি এইভাবে দাঁড়িয়ে কি দেখছো? দাঁড়িয়ে ফুল দেখছি, দেখো কত ফুল ফুটে আছে গাছে। সত্যি কত সুন্দরভাবে ফুটে আছে ফুলগুলো। আর এই শিউলি গাছটা দেখো মরে মরে যাচ্ছিল, আর এখন এই বর্ষায় কি সুন্দর হয়ে উঠেছে। অনেক বড় হয়ে গেছে কিন্তু। এ মা রান্নাঘরে আমার ডিজাইন করে দিয়েছে। ওই দেখো পুঁই শাক দিয়ে, কাটিয়া রাজি। হ্যাঁ, পুঁই শাক কাটবার রাজি। লাল জবা কিন্তু থোকা একদম, দেখেছো কত বড় একটা পাপড়ি আছে। মানে দারুণ লাগে, এত বড় ফুলটা কি সুন্দর লাগে। এবার না তুমি এইভাবে দাঁড়িয়ে কি দেখছো? দাঁড়িয়ে ফুল দেখছি, দেখো কত ফুল ফুটে আছে গাছে। সত্যি কত সুন্দরভাবে ফুটে আছে ফুলগুলো। অম্বুবাচী না, অম্বুবাচীর জন্য পুজো হচ্ছে না, আচ্ছা ফুল তোলা হচ্ছে না। দেখো কদিন ধরে ফুল তোলা হয়নি, কত ফুল কি সুন্দর লাগছে দেখতে, পুরো থোকা থোকা হয়ে ফুল ফুটে আছে। পুজো যখন পুজো হয় তখন মানে ফুল ফোটে, প্রত্যেকদিন তুলে নেওয়া হয় তো এতটা করে থাকে না। কত সুন্দর ফুল, ফুল ফুটলে গাছের সৌন্দর্যটাই আলাদা হয়ে যায়, তাই না? দেখো রঙনা ফুলের শুরু, এই সাদা ফুলের এটা পুরো দেখো ওর মধ্যে পুরো চেপে দিয়েছে। বলো এটা তার মানে কিছুদিন আগে যখন ভিডিও করেছিলে তখন এগুলো বাইরের দিকে ছিল, এই ডালটা না ছিল না। দেখো এইবার দেখা যাচ্ছে ভালোভাবে। ওই গাছটা ভালো বড় হয়েছে, দারুণ লাগছে। কোনটা? ওই আমাদের ওই সাদা ফুলের গাছটা, সাদা টগর। আচ্ছা, আর এই গাছটা চেপে দিচ্ছে। এটা তো রঙ্গনা ফুল। রঙ্গনা ফুল খুব ভালো লাগে না? হ্যাঁ, সেন্টটাই আছে কি সুন্দর। দেখবে আরো ফুল, চলো জবা ফুল দেখাচ্ছে আমাদের বাগান। আমার ঘাস নিয়ে যাচ্ছে নাকি? জানি না মা কি করছে। এই বাগানটা দেখেছো কি সুন্দর তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সব ফুলের গাছ মা আর আমি লাগানোর চেষ্টা করছি। গোলাপ ফুল, এই গোলাপ ফুল গাছটা না কেন মরে গেল জানি না, মারা গেল। হ্যাঁ, এইটা মরে যাচ্ছিল, তারপরে বাঁচিয়ে ফেলেছি। এটা ঠিক আছে। হ্যাঁ, এই গোলাপ গাছটাও ঠিক আছে। হ্যাঁ, কুড়ি ফুট ছিল। এই গাছে ফুল হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমি ধুতরা ফুলও, মা ধুতরা ফুল গাছে লাগিয়েছে। ধুতরা ফুলও দরকার বাবা মহাদেবের পুজোয়, পাহাই যায় না। মা অল এভরিথিং লাগিয়েছে। আর এই শিউলি গাছটাও দেখো মরে মরে যাচ্ছিল, আর এখন এই বর্ষায় কি সুন্দর হয়ে উঠেছে। অনেক বড় হয়ে গেছে কিন্তু। এবারই হচ্ছে ফুল দেবে মনে হয়। আর এই গাছটা তো আমাদের 12 মাসই আছে, মামি দিয়েছিল। কি সুন্দর ফুল ফুটে 12 মাস। কি গো 12 মাসের ফুল? নাম জানো না? নাম, এটার নাম জানি না গো। কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে। গাছটা কিরকম হয়ে গেছে। এটা একই গাছ তো? এটা এই ছোট, হ্যাঁ, ওটা লঙ্কা গাছ, গাছ দোপাটি গাছ। দোপাটি এগুলো ধার দিয়ে লাগানো। এটা হচ্ছে উচ্ছে গাছ, এটা পুঁই শাক। আর এটা হচ্ছে কি ডাঁটা? ওটা কুমড়ো গাছ। বাবা দেখো দেখো কি করেছে মা রান্নাঘরটা দেখো। শেষ করে দিয়েছে। শেষ করেনি, এটা তো মানে এই পুঁই শাকগুলো যাতে মা রান্নাঘরে আমার ডিজাইন করে দিয়েছে। ওই দেখো পুঁই শাক দিয়ে, হ্যাঁ, পুঁই শাক কাটবার রাজি। দেখো আমাদের এই বাগানটার অবস্থা দেখো কত সুন্দর পরিষ্কার করে। আর শ্যামলির জন্য এই ঘাস হ্যাঁ রেডি হচ্ছে না, বর্ষার আগে যে তখন পরিষ্কার, দারুণ পরিষ্কার করে রাখা হয়। তো এখন দেখো অবস্থাটা এতই খারাপ হয়ে গেছে। এখানে মা মানে বর্ষার সময় মা কোনো জায়গায় ফাঁকা রাখে না, সব জায়গায় মা কিছু না কিছু গাছ লাগিয়ে দেয়। এখানে দেখো ফুল গাছের মধ্যেও কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে। তো এখানে দেখো কুমড়ো গাছটা কিছুদিন আগে ছোট দেখলাম, সব উঠে গেল উপরে। মজার জিনিস যেটা, সেটা হচ্ছে দেখো জবা ফুল। জবা ফুলটা একটু কাছ থেকে দেখাও না, দেখো কি সুন্দর লাগছে। এটা কি জবা? জবা, রক্ত জবা, অষ্ট জবা, অষ্ট জবা জানি না আমি। লাল জবা কিন্তু থোকা একদম, দেখেছো কত বড় একটা পাপড়ি আছে। মানে দারুণ লাগে, এত বড় ফুলটা তো কি সুন্দর লাগে। ও মা, এ গাছে লঙ্কা পেকে গেছে গো, যেখানে জঙ্গল না, বুঝতে পারিনি। দেখো কত লঙ্কা পেকে গেছে, যা সব লঙ্কা পেকে আছে, তুলে নিতে হবে। এই দেখো একটা জবা ফুল গাছ, মানে এই দেখো একটা জবা ফুল গাছ। এটা একটা জবা, এটা চন্দন জবা, এটা চন্দন জবা। আগে বলেছিলাম তোমাদেরকে যে আরেকটা আমাদের লাল রঙ্গনা ফুল গাছ আছে। তো এই একটা লাল রঙ্গনা ফুল, মানে ফুলগুলো এটা ফুটেছিল কয়েকদিন আগে, আবার ঝরে গিয়ে আবার দেখো
কুড়ি দিয়েছে। আর এখানেও একটা টগর ফুল লাগানো হয়েছে, ওখানেও একটা সাদা টগর, এটাও একটা টগর, রঙ্গনা গাছ, আর এখানেও সাদা ফুল, তারপরে রঙ্গনা গাছ, বৈচিত্র্য আলাদা। তো এটা হচ্ছে তুলসী গাছ। এটা কি ফুল গাছ? ওটা হচ্ছে নয়নতারা। এটা হচ্ছে নয়নতারা। দেখো আরেকটা জবা ফুল দেখাচ্ছি, জঙ্গল না পুজো হচ্ছে না তো ওখানে এখন বাগানে দেখো ফুল কত। এই একটা চন্দন জবা, এটাও থোকা একটু, এটা কিরম যেন কালকে মনে হয় ফুটেছে, ওই জন্য কিরম যেন হয়ে গেছে, কিন্তু এটাও অনেক বড় বড় হয়। তো গাছটা এই যে একটা, ওটাই না, ওইটা 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 কুড়ি দিয়েছে। আর এই জবা ফুলটা দেখো কত ফুটেছে, এই দেখো এই গাছটায়। এটা হচ্ছে রক্ত জবা। হ্যাঁ, এটা তো সবার বাড়িই থাকে, সবাই জানে। সুন্দর। আজকে তার কম ফুটেছে, কালকে আরো অনেক ফুটেছিল। পুজো হলে সব ফুল অনেক কুড়ি ফুটেছে কিন্তু। হ্যাঁ, আগে আমাদের ফুলের অনেক অসুবিধে হতো, তো মাকে বলেছি মা সব ফুল গাছ লাগাতে হবে বাড়িতে, যেন অসুবিধে না হয়। মানে ফুলের জন্য লোকের কাছে কথা শোনা ভালো লাগে না। ও মা, মা এই 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 ফুলটার নাম বলো তো, আমি এটা ভুলে গেছি। ও হ্যাঁ, হেনা ফুল গাছ। এটা হচ্ছে হেনা ফুল গাছ। এটা হচ্ছে হেনা, আমি না এই নামটা ভুলে যাই। তবে হেনা, একটা জিনিস খারাপ লাগছে, এত ফুল গাছ নতুন নতুন লাগালাম, ঠিক আছে, অনেকগুলো মারা গেল বলো। হ্যাঁ, ও বেগুন গাছ মরে যাচ্ছে গো। দেখো বেগুন গাছ লাগানো আছে, এই যে ঘাসের জন্য কত ঘাসে এত দেখুন বেগুন গাছ পুরো একদম শেষ বললেই চলে, মাথাটা পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ, এত বেগুন গাছ, কি সুন্দর বেগুন গাছ হয়ে উঠছিল। আগে বেগুন গাছের জায়গাটা পরিষ্কার করে দেবে কেটে। এখানে এত ঘাস হয়, মানে পরিষ্কার করা এই বর্ষার সময় না, এত পরিষ্কার করে করে পারা যায় না। বর্ষার সময় কত পরিষ্কার করব। এই হচ্ছে বন্যার বাগান, ফুলের বাগান। কি এই নয়নতারাটা? এই ফুল তুলবে আর বন্যা পূজা দেবে। আমার যেটা প্রিয় নয়নতারা, সেটা মরে যাচ্ছে। এখানে তো আসার মতো নেই, কি অবস্থা দেখো। আমার প্রিয় নয়নতারাটা মরে যাচ্ছে, কি করবো আমি বুঝতে পারছি না। এইটা আমার খুব পছন্দের গাছ। কি হচ্ছে কালারটা বলতো? দেখেছো? জানি না, আমি ভাবলাম এখানে লাগাবো, পুরো চারি সাইডে দারুণ লাগবে আমার। ও ডাল কেটে লাগালে এখন কিন্তু হবে। এটা ডাল কেটে লাগায় নাকি পাগল? আর এটা হচ্ছে একটা গেট ফুল, আমি জানি না এটা কি ফুল। তো ফুল গাছটা কিন্তু মরে গেছিল, যেটা মানে আসল লাগিয়েছি সেটা মরে গেছে। পাশ দিয়ে আবার গাছ হয়ে যাবে, কি সুন্দর হয়েছে। এটাই এইভাবেই তুমি চেয়েছিলে এটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো দারুণ হয়ে উঠবে, ভালো লাগবে দেখতে গেটের কাছে। তুমি ওইটা আগে বাঁচাও, ওটা ওটা আমি জানি না, চেষ্টা করছি। মানে ওই গাছের নিয়েতে হয়ে গেছিলো, তোমার কি যেন পিঁপড়ে, লাল পিঁপড়ে লেগে গেছিলো, তো সেই জন্যই আর কি। তো মা আমি এখানে ফুলের গাছ লাগিয়েছি গেটের সামনে, আর মা পুরো রান্নাঘরটা সাজিয়েছে পুঁই শাক দিয়ে। কি ভালো, তাই না? পুঁই শাক আর পুঁই শাক। হ্যাঁ, তো পুজো না হলেই বাগান সুন্দর লাগে দেখতে, কারণ ফুল তোলা হয় না, সেই জন্য। আবার ফুলটাও পূজার জন্য, পূজার জন্যই, পুজোতে ঠাকুরের পায়ে দিলেও সেটাও ভালো লাগে। তার মানে বাগান, ফুল আর পূজার মধ্যে অঙ্গাঙ্গী সম্পর্ক, তাই তো? তো চলো